প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এস প্লাস কম্পিউটার ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল থেকে আমি রেজা স্যার আবার ফিরে এলাম আপনাদের মাঝে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন মাইক্রোসফট এক্সেলের পার্ট 4 টিউটোরিয়াল ক্লাস নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি একটি চাকরি ইন্টারভিউ দিতে গেলে বা যে কোনো অফিসিয়াল কাজকর্মে 100% এই স্যালারি শিটের ফর্মুলাগুলো আপনার কাজে আসবে। তো আমার অনুরোধ রইল, আপনারা ভিডিওটি না টেনে বা স্কিপ না করে পুরোপুরি টিউটোরিয়াল ক্লাসটি দেখবেন, তাহলে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। কারণ স্যালারি শিটের মাধ্যমে আমি কয়েকটি ফর্মুলা আপনাদেরকে দেখিয়ে দেব, যেটা প্রয়োজনের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের অনেক প্রয়োজন পড়বে, আপনারা অনেক কাজে ব্যবহার করতে পারবেন এটি। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস এবং আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। আর যারা নিউ কামার আছেন, যারা আমার চ্যানেলে প্রথমে এসেছেন, তাদের জন্য অনুরোধ রইল তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে আলতো করে একটু ঘষা দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো নতুন টিউটোরিয়াল ক্লাস আসলেই সর্বপ্রথম সেটা আপনার নোটিফিকেশনে চলে যায়। আর বন্ধুরা, যারা ইতিমধ্যে লাইক করেছেন বা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের জন্য রইল আমার অন্তরের অন্তর থেকে একগুচ্ছ রজনীগন্ধার লাল শুভেচ্ছা। তো বন্ধু, এখন আমরা নতুন ক্লাসে চলে যাব। আর যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য বন্ধুরা আমার ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে একটা স্যালারি শিটের ফরম্যাট আমি তৈরি করে রেখেছি। তো আমার পার্ট 1 বা পার্ট 2 ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আসলে একটি ফরম্যাট তৈরি করতে হয়। তো আপনারা অবশ্যই এই ফরম্যাটটি তৈরি করতে পারবেন। এখন শিক্ষার্থী বন্ধুরা, ফরম্যাটটি তৈরি করার পরে এখানে যেটা থাকবে, দেখুন শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেয়া আছে নেম, যাতে একটা কোম্পানিতে বা একটা অর্গানাইজেশনে যতগুলো এমপ্লয়ি থাকবে তাদের নামগুলো এখানে দেয়া আছে। তারপর থাকবে টাইটেল বা ডেজিগনেশন, অর্থাৎ যে যে পদে আছে সেই পদের নামগুলো এখানে দেয়া থাকবে। এরপর আছে বেসিক, আসলে যেই পদে তার বেসিকটাও সেরকমই হবে। সুতরাং প্রত্যেকটা এমপ্লয়ি এবং কর্মকর্তার বেসিক আলাদা থাকে, সুতরাং আলাদা আলাদা পার্সনের আলাদা আলাদা বেসিক এখানে দেয়া থাকবে। তো এই তিনটি তো অবশ্যই স্যালারি শিটে প্রথম কমন দেয়া থাকবেই, নাম দেয়া থাকবে, টাইটেল দেয়া থাকবে এবং বেসিক দেয়া থাকবে। এরপরে আসুন এইচআর বলতে এখানে হাউস রেন্ট বোঝানো হয়েছে, যে বাসা ভাড়া। তো আসলে বাসা ভাড়া বেসিকের কত পার্সেন্ট হবে এটা পরবর্তীতে আমরা দেখব সূত্রের সাহায্যে। এখন আমরা আসলে বুঝে নেই। এইচআর হচ্ছে হাউস রেন্ট, বাসা ভাড়া। এমএ হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা ভাতা। দ্যাটস মিন যে কোনো কোম্পানিতে অবশ্যই আপনাকে বড় বড় অর্গানাইজেশনে বা সরকারি যে কোনো দপ্তরে আপনাকে হাউস রেন্ট দেবে, মেডিকেল অ্যালাউন্স দেবে। তো এম এর মাধ্যমে আমি মেডিকেল অ্যালাউন্স বুঝিয়েছি, যেটাকে চিকিৎসা ভাতা বলা হয়। টিএ হচ্ছে ট্রাভেল অ্যালাউন্স। অনেক অনেক কোম্পানিতে যারা মার্কেটিংয়ে জব করেন তাদেরকে হয়তো ভ্রমণ ভাতা দিয়ে থাকে, অথবা যারা উপরস্থ কর্মকর্তা আছেন, যদি ভেহিক্যাল সার্ভিস অর্গানাইজেশন কর্তৃক দেওয়া না হয় তাহলে অবশ্যই আপনাকে ট্রাভেল অ্যালাউন্স একটা ভাতা দিবে, যেটাকে বলে ভ্রমণ ভাতা। এরপরে আছে আদার্স। আমি জাস্ট ধরে নিলাম অন্য অন্য আদার্স আনুষঙ্গিক কিছু খরচ থাকতে পারে, সেজন্য একটা ঘর দিয়ে দিলাম আদার্স। এরপর হচ্ছে টোটাল। এই টোটালটা হচ্ছে আপনি এইচআর, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স এবং আদার্স, এই চারটির যোগফল আপনি টোটালে নামাবেন। যখন টোটালে চলে আসবে তখন হবে কি, এই টোটালের সাথে বেসিক, যে মূল বেতন, সেই বেসিকের সাথে এই টোটালটা যোগ হবে, কারণ এই চারটার সমষ্টি হচ্ছে এই টোটালটা। সুতরাং বেসিকের সাথে এই টোটালটা যোগ হবে, এরপরে হয়ে যাবে তাহলে গ্রোস স্যালারি। দ্যাটস মিন এই গ্রোস স্যালারির ঘরেই আমরা বেসিক এবং টোটালের যোগফলটা নামাবো, তাহলে গ্রোস স্যালারি হয়ে যাবে। এটাই হচ্ছে মূল যে স্যালারি, কর্মকর্তার মূল স্যালারিটি হচ্ছে এটা। এরপরে আসুন ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স হচ্ছে আপনি যে টাকা ইনকাম করেন তার উপরে সরকারকে অবশ্যই একটা ভ্যাট দিতে হবে, ট্যাক্স দিতে হবে। তো সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। তা ইনকাম ট্যাক্স আসলে বেসিকের কত পার্সেন্ট কেটে নেওয়া হবে সেটা অবশ্যই কন্ডিশনে উল্লেখ করা থাকবে। আপনাকে যখন কেউ স্যালারি শিট করতে বলবে তখন অবশ্যই এইভাবে কন্ডিশন দেওয়া থাকে, যে আপনাকে কীভাবে চিকিৎসা ভাতার জন্য কত পার্সেন্ট, তারপরে ইনকাম ট্যাক্সের জন্য কত পার্সেন্ট, এভাবে আপনাকে কন্ডিশন দিয়ে দেবে। আপনি সেই কন্ডিশন দেখে সেই অনুপাতে ইনকাম ট্যাক্সের ফর্মুলা বসাবেন। এরপর আসুন প্রভিডেন্ট ফান্ড। পিতে প্রভিডেন্ট বোঝানো হয়েছে এখানে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে আপনি যা ইনকাম করেন তার উপরে মাসে একটা পার্সেন্টেজ কেটে নেওয়া হবে, সেটা কেটে জমা করা হবে। অবশ্যই আপনি সেটা রিটায়ারমেন্টের সময় পাবেন, কিন্তু বেতন থেকে তো কাটা হবে। এই জন্য প্রভিডেন্ট ফান্ডের একটা ফর্মুলা দেওয়া হবে, এখানেও আপনাকে কন্ডিশন দিয়ে দেবে, পার্সেন্টেজ ধরিয়ে দেওয়া হবে। তাহলে ইনকাম ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ড এই দুইটা আপনার যোগ করতে হবে। ইনকাম ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ড এই দুইটা যোগ করার পরে আসবে এই টোটালে। সুতরাং এই টোটালের ঘরে আমি এই দুইটার যোগের সূত্রটা বসিয়ে দেবো। এরপরে আমি নেট পে, মানে একদম মূল সেকে টেকে, আমি
যেই স্যালারিটা হাতে পাবো সেটাই হচ্ছে নেট পে। তো সেটা হচ্ছে গিয়া এই টোটালটা কি হবে, যেহেতু এটা ইনকাম ট্যাক্সও কাটা যাবে, প্রভিডেন্ট ফান্ডও বেতন থেকে কাটা যাবে, তাহলে সেক্ষেত্রে এই টোটালটা হবে কি, এই গ্রোস স্যালারি থেকে এই টোটালটা বিয়োগ দিতে হবে, তাহলে কিন্তু আমার মূল বেতনটা নেট পেতে চলে আসবে। সুতরাং এই নেট পের এখানে আমি সূত্র বসিয়ে দেবো, গ্রোস স্যালারি বিয়োগ টোটাল। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন এই একটা ঘরে আমি যখন সূত্র বসিয়ে দেব, তখন কিন্তু আমার প্রত্যেকটা ঘরে আর এভাবে সূত্র বসাতে হবে না, কারণ আমি একটা ঘরে যখন এই সূত্র বসিয়ে দেবো, এরপরে জাস্ট আমার এখানে যখন এরকম একটা প্লাস চিহ্ন, এই যে কানাটায় ধরে যখন একটা প্লাস চিহ্ন আসবে, তখন ওটা ধরে আমি যখন একটা টান দিব এইভাবে, তখন অটো সবগুলো ঘরে সূত্র অটোমেটিক্যালি বসে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তাহলে আমরা সূত্র বসানো দেখব। তাহলে আমি এখানে যে ঘরগুলো দেওয়া আছে, আমি ঘরগুলো আসলে নাম, টাইটেল এবং বেসিক, এটা এই তিনটা কমন থাকবে। আমি এখানে অল্প কয়েকজন ব্যক্তির মাধ্যমে, যেমন ধরুন দেখা হলো 10-12 জনের মাধ্যমে আমি একটা স্যালারি শিট তৈরি করে দেখাচ্ছি। আসলে তো একটা কর্মকর্তা কর্মচারী এর সংখ্যা তো প্রায় 500-1000 থাকতে পারে, একটা কোম্পানিতে 10,000 থাকতে পারে, বা 2000 থাকতে পারে, 3000 থাকতে পারে। এটা হচ্ছে কোম্পানির পরিধি যত বড় তার উপরে ডিপেন্ড করবে তার কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা কত। তো আমার এত কর্মকর্তা কর্মচারীর নিয়ে যদি দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমি 10-12 জনের একটা নাম নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। এখন দেখুন, তাহলে আমি এখানে বাকিগুলো আমি এই উপরের লাইনটা রেখে, আমি যেহেতু যদি ফর্মুলার জন্য আমার এই লাইনটা আপনাদেরকে বোঝাবার জন্য প্রয়োজন পড়তে পারে, এজন্য সুজন যে চেয়ারম্যান, তার আসলে যে লাইনটা আছে এটাকে রেখে বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি। বাকিগুলো আমি আপনাদেরকে ফর্মুলার মাধ্যমে করে দেখাবো। দেখুন, বাকিটা আমি সিলেক্ট করলাম এবং ডিলিট করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখুন আমার ঘরগুলো কিন্তু ফাঁকা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন ধরুন আমি তারেক, সে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, সরি বেসিকটাও আমি ডিলিট করে ফেলেছি। আমার বেসিকের ঘরটা রেখে আমার হাউস রেন্ট থেকে শুরু করে আমি ডিলিট করব। হ্যাঁ, হাউস রেন্ট থেকে শুরু করে আমি এই পর্যন্ত ডিলিট করে দিলাম। এখন দেখুন, সুজন চেয়ারম্যানেরটা কিন্তু পুরোটাই এখানে ফর্মুলা বসানো আছে, বের করাও আছে। এখন আমি তারেক যে এমডি ম্যানেজিং ডিরেক্টর, তার আছে বেসিক হচ্ছে 80,000 টাকা। এখন হাউস রেন্ট কত হবে 80,000 টাকার? তা হাউস রেন্টের সূত্রটা শিক্ষার্থী বন্ধুরা একটু বড় হবে। তো এই সূত্রটা বোঝাবার জন্য আমি একটু পরে বোঝাবো আপনাদেরকে, যেহেতু হাউস রেন্টের সূত্রটা দেখুন এখানে কিন্তু একটু বড়, ইফ কন্ডিশনের ফর্মুলা। তো এটা আমি আপনাদেরকে একটু পরে বোঝাবো। আমি প্রথমেই চলে যাচ্ছি মেডিকেল অ্যালাউন্সের ফর্মুলাটায়। তো মেডিকেল অ্যালাউন্স এখানে কি বোঝানো হয়েছে, মেডিকেল অ্যালাউন্স চিকিৎসা ভাতা, সেটা জাস্ট সূত্রতে এখানে কিন্তু দেওয়া আছে যে মেডিকেল অ্যালাউন্স আপনাকে কন্ডিশন দেওয়া হচ্ছে যে বেসিকের 10% হবে। এখন এটা কমন বলা হয়েছে যে যারা কর্মকর্তা কর্মচারী একদম টপ লেভেল থেকে নিচ পর্যন্ত যারা আছে সবারই বেসিকের 10% হবে মেডিকেল অ্যালাউন্স। সবার জন্য এটা প্রযোজ্য, বেসিকের 10% হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি সবার জন্য কমন হয় সেক্ষেত্রে সূত্রটা কিন্তু খুবই ছোট, দেখুন ইকুয়াল টু বেসিক ইন্টু 10% দিলেই কিন্তু আপনার ফর্মুলা হয়ে যাচ্ছে। যেমন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, দ্বিতীয় লাইনে তারেক ম্যানেজিং ডিরেক্টর, তার এখানে মেডিকেল অ্যালাউন্সের এখানে প্রথমেই সূত্র বসাতে গেলে আমাকে কী করতে হবে, ইকুয়াল চিহ্ন দিতে হবে। আমি ইকুয়াল চিহ্ন দিলাম। এরপর হচ্ছে কি, আমাকে কি কন্ডিশন দেওয়া হচ্ছে, আমাকে বলা হয়েছে মেডিকেল অ্যালাউন্স হবে বেসিকের 10% ওভারঅল সবার জন্য। তাহলে সেক্ষেত্রে আমি কী করবো, ইকুয়ালের পর জাস্ট আমি বেসিকের ঘরটা ধরিয়ে দেবো, মানে C4, এরপরে ইন্টু দেওয়ার পর কত পার্সেন্ট বলা হয়েছে, 10%। আমি জাস্ট এখানে 10 লিখবো, লিখে জাস্ট একটা পার্সেন্টেজ দিয়ে দেবো। হ্যাঁ, আমার কিন্তু ফর্মুলা কমপ্লিট, বেসিক ইন্টু 10%। আমি এন্টার দিয়ে দিলাম। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, আমার কিন্তু এখানে 80,000 10% 8,000 টাকা, আমার কিন্তু অটোমেটিক্যালি 8,000 টাকা চলে এসেছে। এরপরে ধরুন আবার ট্রাভেল অ্যালাউন্স হলো ধরা হলো যেমন বেসিকের 3%, আপনাকে কন্ডিশন দেওয়া হলো, যেমন এখানে ধরা হয়েছে 3%, যে বেসিকের 3%, এটাও সবার জন্য। তাহলে কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, আমি যে এখানে কন্ডিশনগুলো দিচ্ছি আপনারা ধরে নেবেন না আবার যে কোনো কোম্পানিতে বোধহয় এইভাবেই কন্ডিশন দেয়, জাস্ট আপনাদের বোঝাবার জন্য। এক একটা অর্গানাইজেশনের রুলস এক এক রকম। কোনো কোম্পানি হয়তো মেডিকেল অ্যালাউন্স দিতে পারে 20%, কোনো কোম্পানি দিতে পারে 10%, কোনো কোম্পানি ট্রাভেল অ্যালাউন্স দিবেই না, আবার কোনো কোম্পানি হয়তো ট্রাভেল অ্যালাউন্স দিতেও পারে। তো এভাবে আমি জাস্ট আপনাদের বোঝাবার জন্য সূত্রগুলো দিয়ে যাচ্ছি। এই সূত্রগুলো দেখে আপনি পরবর্তীতে আপনার মন মতো করে আপনার কোম্পানির রুলস অনুযায়ী আপনি আপনার মতো স্যালারি শিট বানিয়ে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ট্রাভেল অ্যালাউন্স ধরে নিলাম 3%, তাহলে প্রথমে এখানে কী করতে হবে, ইকুয়াল, তারপরে বেসিক হচ্ছে C4, আমি C4 দেওয়ার পরে স্টার মানে গুণ চিহ্ন দিলাম, এরপর হচ্ছে 3%, জাস্ট 3 দিলাম এবং পার্সেন্টেজ বসিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এন্টার দিয়ে দেবো। দেখুন এখানেও কিন্তু হয়ে গেছে, 80,000 3% হচ্ছে 2400 টাকা আমার চলে আসছে। এখন আদার্স ধরুন বেসিকের 1%, যেমন এখানে 1% দেওয়া আছে, আমি 1% ধরে নিলাম। আদার্স ধরুন বেসিকের 1% সবার জন্য, তাহলে জাস্ট আমি এখানে আবার ইকুয়াল চিহ্ন দিলাম। এই সূত্র কিন্তু খুবই সোজা শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন। আমি বেসিক দিলাম, ইন্টু দিলাম, স্টার দিলাম, দ্যাটস মিন, তারপরে 1 দিয়ে দিলাম, তারপর আমি পার্সেন্টেজ দিয়ে দিলাম, তাহলে বেসিক ইন্টু 1%, এন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু 800 টাকা চলে আসছে, 8,000-এর 1% 800 টাকা চলে আসছে। এখন এই টোটাল করব আমি, মানে কি এই চারটার যোগফল নামাবো, কিন্তু এই টোটাল করার আগে তো আমাকে হাউস রেন্টের সূত্র বসাতে হবে। এখন আমি হাউস রেন্টের সূত্র আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন
এখানে হাউস রেন্টের সূত্রে বলা হচ্ছে ইফ, মানে আপনাকে কন্ডিশনটা দেওয়া আছে, সূত্রটা ভালো মতো বুঝবেন এবং আমার কথাগুলো ভালোভাবে লক্ষ্য করবেন। আপনাকে বলা হচ্ছে যাদের বেসিক 8,000 বা 8,000-এর নিচে তাদের বেসিক হবে হাউস রেন্ট হবে 40%, আর যাদের বেসিক 8,000-এর উপরে তাদের হাউস রেন্ট হবে 50%। শিক্ষার্থী বন্ধুরা আবার লক্ষ্য করে শুনুন, আমাকে কন্ডিশনটা দেওয়া হচ্ছে এইটাই, যে যাদের বেসিক 8,000 বা 8,000-এর নিচে তাদের হাউস রেন্ট হবে 40%। মোট কথা 8,000 হলেও 40%, 8,000-এর নিচে হলেও 40%। আর যাদের বেসিক 8,000-এর উপরে তাদের হবে 50%। তাহলে এখন আমি যদি এখানে কন্ডিশন যেহেতু দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আমাকে ইফ কন্ডিশনের সূত্র বসাইতে হবে। আর যদি কন্ডিশন না থাকতো, যদি ওভারঅল বলে দিত যে সবার হাউস রেন্ট হবে গিয়া 50% বা 30%, তাহলে আমি কি করতাম, বেসিক ইন্টু 30% দিলেই আমার সূত্র হয়ে যেত। কিন্তু এখানে কিন্তু শর্ত দিয়ে দিছে। এখন যদি আমি এই শর্ত কন্ডিশনাল সূত্র না বসাই, তাহলে আমার খুঁজতে হবে 8,000 কে, 8,000-এর নিচে কে, 8,000-এর উপরে কে, খুঁজে ওই সূত্র বসাইতে হবে, যে বেসিক ইন্টু তারপর এত পার্সেন্ট। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি একবারই সূত্রটা বসিয়ে দেবো, তারপর আমি শুধুমাত্র একবার একটা ডাবল ক্লিক করবো যাতে অটোমেটিক্যালি সবার ঘরে সূত্রটা বসে যায়। সেই ক্ষেত্রে আমাকে কন্ডিশন দিয়ে করতে হবে, যেহেতু এখানে কন্ডিশন দিয়ে দিছে। আমি আবারও বলতেছি, যাদের বেসিক 8,000 বা 8,000-এর নিচে তাদের হবে বেসিকের 40% হাউস রেন্ট, আর যাদের বেসিক 8,000-এর উপরে তাদের হবে গিয়ে কি হাউস রেন্ট বেসিকের 50%। এখন এই সূত্র অনুযায়ী আমরা ফর্মুলাটা করব। এখন দেখুন, তারেক হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, তার হাউস রেন্ট আমি প্রথমে এখানে কি করব, ইকুয়াল চিহ্ন বসাবো। ইকুয়াল চিহ্ন বসানোর পর এখন কি কন্ডিশন, যেহেতু ইফ কন্ডিশনের সূত্র বসাবো। ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ইফ তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এখন হচ্ছে বেসিক, দ্যাটস মিন C4, আমি বেসিক বসিয়ে দিলাম। এরপর হচ্ছে কি লেস দেন, তাহলে অবশ্যই আপনারা লেস দেন সাইনটা চেনেন, আমাকে এই লেস দেন সাইনটা দিতে হবে। আপনারা জানেন যে দুই মুখ কলাটা হবে কি, আপনার দুই মুখটা হবে আপনার বেসিকের দিকে, এটা হচ্ছে লেস দেন। আপনারা ডান হাত এভাবে কাত করবেন, ডান হাত যখন আপনি এই লেস দেনের চিহ্নটার মতো ডান হাতটা করবেন, তখনই ডান হাতটা হচ্ছে আপনার গ্রেটার দেন, আপনার বোঝার সুবিধার্থে, আর বাম হাতটা হচ্ছে আপনার লেস দেন। তাহলে ডান হাত এবং বাম হাত যদি ওইভাবে আপনারা কার্ভ করেন হাতটাকে, তাহলে আপনি বুঝে নেবেন। অনেক সময় আপনারা হয়তো ভুলে যেতে পারেন যে লেস দেন কোনটা, গ্রেটার দেন কোনটা। আসলে অনেক শিক্ষার্থী আমাকে এটা বলে, স্যার মনে থাকে না। আসলে এটা মনে রাখতে হবে, আপনার একটা বিশেষ একটা সিগন্যালের মাধ্যমে মনে রাখবেন। যেমন আমি মনে রাখি আপনার ডান হাতটা, আমি যখন ডান হাতটা এইভাবে ভি এর মতো ভাঁজ করি, তখন মনে হয় যে এটা হচ্ছে গিয়া কি গ্রেটার দেন। আর আমি যখন বাম হাতটা আবার ভি এর মতো ভাঁজ করি, তখন মনে হয় এটা লেস দেন। তাহলে আমার হচ্ছে গিয়ে এখানে আমি যেহেতু আমি এখানে গ্রেটার দেন দিয়ে ফেলছি, এটা হবে লেস দেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বেসিক লেস দেন, আমি লেস দেন দিলাম, দেখুন বেসিক লেস দেন ইকুয়াল। শিক্ষার্থী বন্ধুরা দেখুন, বাম হাতটা যেভাবে আমি ভি এর মতো করলেই কিন্তু এটা লেস দেন হয়ে যাচ্ছে, বেসিক লেস দেন। এরপর আমি ইকুয়াল সাইন দেবো। কেন ইকুয়াল সাইন দেবো? কারণ এখানে কন্ডিশনে বলা হয়েছে 8,000 এবং 8,000-এর নিচে হলে, মানে 8,000 হলেও আবার 8,000-এর নিচে হলেও, তাহলে নিচে হলে লেস দেন, নিচের জন্য আমি লেস দেন দিলাম। আর 8,000 হলেও মানে সমান 8,000-এর সমান হলেও 40%, সেক্ষেত্রে সমান দিয়ে দেবো আমি সমান। তাহলে বেসিক লেস দেন ইকুয়াল টু 8,000 আমি দিয়ে দেবো। এই দ্বারা কি বোঝানো হয়েছে দেখুন, যে 8,000 সমান দ্বারা বুঝেছে 8,000-এর সমান হলেও 40% হবে, আবার লেস দেন দ্বারা বোঝানো হয়েছে 8,000-এর কম হলেও 40% হবে। তাহলে বেসিক লেস দেন ইকুয়াল টু 8,000 কমা, এরপর আবার বেসিক C4 ইন্টু এবার 40%। কারণ আমার কন্ডিশন অনুযায়ী 8,000 বা 8,000-এর নিচে হলে 40% ধরতে হবে, সুতরাং 40%, বেসিক ইন্টু 40% হয়ে গেল। আমার একটা কন্ডিশন শেষ, এরপরে কমা, এবার সেকেন্ড কন্ডিশন আবার দিতে হবে ইফ, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপর কি আবার বেসিক C4, এবার হবে কিন্তু গ্রেটার দেন। শিক্ষার্থী বন্ধুরা, ডান হাত ভি এর মতো ভাঁজ করলে যেরকম হয়, আমি এবার গ্রেটার দেন দিয়ে দিলাম। এরপর গ্রেটার দেন দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু ইকুয়াল সাইন হবে না। কেন হবে না? কারণ প্রথমবারই বলা হয়েছে 8,000 বা 8,000-এর নিচে হলে 40%, আর এখানে বলা হচ্ছে 8,000-এর উপরে হলে 40%। তাহলে গ্রেটার দেন, শুধু গ্রেটার দেন, তাহলে বেসিক গ্রেটার দেন 8,000, এরপরে কমা, তাহলে কন্ডিশনটা কি? তাহলে হবে 50%। তাহলে আবার বেসিক C4 ইন্টু 50%। শিক্ষার্থী বন্ধুরা, আমার কন্ডিশন কিন্তু দুটোই শেষ হয়ে গেল। এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখন ক্লোজ করার নিয়ম হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিয়েছি কয়টা, জাস্ট ক্লোজ হবে সেই কয়টা। যেমন ফার্স্ট ব্র্যাকেট ওপেন এই একটা আছে, আবার এই একটা আছে, তার মানে দুইটা। ফার্স্ট ব্র্যাকেট ওপেন হচ্ছে দুইটা, এখন ক্লোজও হবে দুইটা, তাহলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আমি দুইটা দিয়ে দিলাম। তাহলে আমার ফর্মুলা শেষ, জাস্ট এটা এন্টার প্রেস করবো। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু 80,000 এটা হচ্ছে 8,000-এর উপরে, সেহেতু এটার হবে 50%। দেখুন 80,000-এর 50% 40,000 অটোমেটিক্যালি চলে আসছে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন ইফ কন্ডিশনের ফর্মুলা কীভাবে বসাতে হয়। এখন আমি টোটালটা বসাবো। তাহলে এখানে টোটাল ইকুয়াল দিয়ে কি হবে, এই যে এই চারটার যোগফল নামাতে হবে। তাহলে প্রথমে লিখতে হবে সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এরপরে জাস্ট এই চারটার যোগফল এইভাবে ধরে আমি যদি একসাথে টান দিয়ে দিই 4 ঘরে, তাহলে হয়ে যাবে D4:G4। আপনারা যদি এভাবে না পারেন তাহলে অবশ্যই আপনারা দিয়ে দেবেন, আপনারা কলামের নাম্বার দিয়ে দেবেন। যেমন এটা হচ্ছে D4,
আর D4 থেকে ইস টু কোডটা এটা হচ্ছে F4, তাহলে D4 ইস টু G4, শেষ হচ্ছে G4 চারটা, তাহলে D4 ইস টু G4, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর এন্টার। তাহলে আমার টোটালটা বের হয়ে গেল, দেখুন শিক্ষার্থী বন্ধুরা 51,200 টাকা। এখন এই 51,200 টাকা যোগ হবে কার সাথে? এই যে 80,000 বেসিকের সাথে, কারণ এই 51,200 টাকা হচ্ছে কিন্তু এই চারটার যোগফল, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স এবং আদার্স, এই চারটার যোগফল 51,200 টাকা। তাহলে এখন যোগ হবে 80,000 টাকার সাথে। তাহলে এই গ্রোস স্যালারির ঘরে আমি সূত্রটা বসাবো, ইকুয়াল, যেহেতু দুইটা সংখ্যার যোগফলে আমার সামের প্রয়োজন নাই, আমি দিব কত? C4 প্লাস টোটালটা কত ঘরে? H4, তাহলে C4 প্লাস H4 এন্টার। তাহলে কিন্তু আমার টোটালটা নেমে গেল 1,31,200 টাকা। এরপর দেখুন ইনকাম ট্যাক্স, দেখি এখানে ইনকাম ট্যাক্স কত কাটছে। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, ইনকাম ট্যাক্সে কী কন্ডিশন দেওয়া হয়েছে, যে যাদের স্যালারি মানে বেসিক 20,000 বা 20,000-এর নিচে তাদের ইনকাম ট্যাক্স হবে 10%, আর যাদের বেসিক 20,000-এর উপরে তাদের ইনকাম ট্যাক্স হবে 15%। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করুন, যাদের বেসিক 20,000 অথবা 20,000-এর নিচে, মানে 20,000 হলেও 10%, 20,000-এর নিচে হলেও 10%, আর যাদের বেসিক 20,000-এর উপরে তাদের হবে 15%। তাহলে আসুন আমরা এখন সূত্রটা করি, ওই সেম আগের মতো, ইকুয়াল, ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, বেসিক মানে C4, এরপরে লেস দেন, তারপরে ইকুয়াল কত? 20,000, কমা, এরপরে আবার বেসিক, এরপরে ইনটু, তারপরে কত? 10% বলা হয়েছে, 20,000 বা 20,000 নিচে হলে 10%, এরপরে আমি পার্সেন্ট দিয়ে দিলাম, এরপরে আমি কমা দিয়ে দিলাম, এরপর সেকেন্ড কন্ডিশন, আবার ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আবার বেসিক, আবার এবার গেটার দেন, ঠিক আছে, গেটার দেন। এখন কিন্তু ইকুয়াল হবে না, কারণ এখানে বলা হয়েছে 20,000-এর উপরে হলে 15%, মানে 15%। তাহলে এখন কিন্তু শুধু উপরে হলেই, সমান হলে না, তাহলে আমি শুধু গেটার দেন দেবো, বেসিক গেটার দেন 20,000, এরপরে কমা, আবার বেসিক ইন্টু 15%, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কয়টা? দুইটা, যেহেতু ওপেনও আছে দুইটা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দুইটা, এবার এন্টার দিয়ে দিলাম। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সূত্র কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে। এখন দেখুন এখানে 12,000, দ্যাটস মিন আপনি দেখুন 80,000-এর, যেহেতু 80,000 হচ্ছে 20,000-এর উপরে, তাহলে হবে 15%, তাহলে 80,000 15% হচ্ছে 12,000 টাকা। আচ্ছা, এখন আসুন প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডে এখানে কি সূত্র ধরা হয়েছে? প্রভিডেন্ট ফান্ডে কন্ডিশন দেওয়া হচ্ছে যে সবার জন্য 10% কাটা হয়। যাক, তাহলে আমার তো এটা সূত্র শুধু সহজ হয়ে গেল আমার জন্য। তাহলে ইকুয়াল বেসিক মানে C4 ইন্টু 10%, কারণ এখানে কোনো কন্ডিশন দেয়নি, বলে দিয়েছে বেসিকে 10%, এটা সবার জন্য, তাহলে বেসিক ইন্টু 10% এন্টার। তাহলে চলে আসলো। এখন এই টোটালে কি নামবে আমার? এই দুইটার যোগফলটা আমার টোটালে চলে আসবে। তাহলে আমি এখানে কি করব? টোটালের ঘরে ইকুয়াল, যেহেতু দুইটা সংখ্যার যোগফল আমার সামের প্রয়োজন নেই, আমি কি করব? J4 প্লাস K4 এন্টার। দেখুন আমার 20,000 টাকা চলে আসছে। এখন কি হবে? এই যে টোটালটা 20,000 টাকা নেট পে, মানে এই ঘরে কি হবে? এই 20,000টা কি হবে? এটা তো বাদ যাবে, ইনকাম ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ডে দুইটাই তো আমার বেতন থেকে বাদ যাচ্ছে, তাহলে 20,000 টাকা বাদ যাবে কোনটা থেকে? এই গ্রোস স্যালারি থেকে। তাহলে আমি এই নেট পেতে কি সূত্র বসাবো? ইকুয়াল বিয়োগ করে দেবো, এই যে গ্রোস স্যালারি মানে I4 বিয়োগ টোটাল, এবার এন্টার দিয়ে দিলাম। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, এখন 1,11,200 টাকা এই কর্মকর্তা তার হাতে পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা পুরো সূত্রটা বুঝতে পেরেছেন। এখন কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, আমরা একটা সূত্র বসিয়ে দিয়েছি। এখন কি করব? শুধুমাত্র এই হাউস রেন্ট থেকে শুরু করে এইভাবে এইভাবে মাউসের লেফট বাটন প্রেস করে আমি ড্রাগ করে এই পুরো ঘরটাকে একবার ধরিয়ে দেবো। ধরিয়ে দেওয়ার পরে যখন এই কানায় আসবো আমি, দেখুন এই কানায় আসলে কিন্তু এরকম একটা প্লাস চিহ্নের মতো আসবে। জাস্ট প্লাস চিহ্নের মতো যদি আসে, আমি জাস্ট একটা ডাবল ক্লিক করব, দেখুন অটোমেটিক্যালি কিন্তু সবগুলো সূত্র বসে গেছে। আর যদি ডাবল ক্লিক করতে না পারেন, তাহলে জাস্ট যখনই এই কানায় এরকম প্লাস চিহ্নটা আসবে, কানাটা ধরলে তা এইভাবে একটু ড্রাগ করে টেনে নিচ পর্যন্ত নিয়ে আসবেন, তাহলে দেখুন অটোমেটিক্যালি সূত্র সবগুলো বসে গেছে। দেখুন শেষ পর্যন্ত যে সুমনা, দেখুন আপনি সুমনা যে অফিস ক্লিনার, সেও কত টাকা পাবে স্যালারি, তাও হয়ে গেছে 5,360 টাকা। অটোমেটিক্যালি সব হিসেব চলে আসছে। কি শিক্ষার্থী বন্ধুরা, ম্যাজিক না? হ্যাঁ সত্যি, এক্সেল এভাবে আমরা ম্যাজিকের মতো ফর্মুলা বসিয়ে কাজ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা কাজটি বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে আবারও বলছি, ভিডিওটি আপনারা বিন্দুমাত্র স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আপনারা এই ফর্মুলাটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। শুধু স্যালারি শিটে না, অন্য অন্য ফরম্যাটের ক্ষেত্রে এই ফর্মুলাটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপর যদি কোনো কিছু বুঝে না থাকেন, সেখানেও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। বেশি বেশি লাইক করবেন, আমি অবশ্যই প্রয়োজনে কমেন্টে রিপ্লাই ভিডিও করে আপনাদেরকে দিয়ে দেবো। আমার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদের উপকার করতে পারি আর আপনারা কিছু শিখতে পারেন। সুতরাং তার জন্য যতটুকু পরিশ্রম করতে হয় আমি করব।
তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।